মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইয়াতিন সাইয়্যিবাতি ওয়া আবকারা। 9 জন বিবির 9টা বৈশিষ্ট্য। আল্লাহর নবী বলেন আমি এই বিবিদেরকে তালাক দিয়ে দিব। তো রাগ দেখাইলো, বিবিদেরকে মাঝে মাঝে রাগ দেয় না? নবীর বিবি 9 জন এক জায়গায় হইয়া কয় তালাক দিয়ে দিবেন, আমরা জামুগা। অনেক সময় বিবিরে আমরা নাট টাইট দিতে চায় না, বেশি টাইট দিলে আবার ফ্যাস কাটতে মোড়ে বাদ হয়ে যায়। এই কথা কর দেখি নাকি? নবীর 9 জন বিবি এক জায়গায় হইয়া কয় আচ্ছা আমরা একটু বলি যে আমরা জামুগা চাই। নবী কি একটা মজার একটা প্রেমের ঘটনা নবীর সংসারে, সুবহানাল্লাহ কর না? সুবহানাল্লাহ। যাইবা গা ক জামুগা, আল্লাহকে হুজুর আপনি কইয়া দেন যাইলে গা জাগা। এই সুবহানাল্লাহ বলেন না? এখন নবীর বিবিরা কি কয়? একজনে কয় আম্মা আয়েশা কয় আমার মতো কুমারী কম বয়সের বিবি আপনি পাইবেন কই? এখন আপনার বয়স কত চলে? 50-এর উপরে। আরেকজন বলে হুজুর আমার মতো আবেদা মুসলিমা কানিতা তাইবা আবিদা সাইয়া ও আবকারা। একজনে কয় আমার মতো নামাজি পাইবেন কই? আরেকজন বলে আমার মতো খেদমতদার পাইবেন কই? আমার মতো সুন্দরী পাইবেন কই? আরেকজন বলে আমার মতো রোজাদার পাইবেন কই? আমার মতো বিধবা পাইবেন কই? আমার মতো কুমারী পাইবেন কই? এক একজনের এক একটা গুণের কথা আল্লাহ কোরআনে সূরা তাহরিমে দিয়েছে। 9 জন বিবি কয় আমাদের মতো বিবি আপনার কপালে জুটবে না, এই বয়সে আপনারে আমাদের মতো বিবি দিবে কে? আমার আল্লাহ কয় জিবরাইল রে তুমি যাইয়া কহ আমি আল্লাহ বন্ধুরে কত ভালোবাসি, বন্ধুর বিবিরা জানে না। আসা রাব্বুহু ইনতাল্লাকা কুন্না, তোমার প্রতিপালক আল্লাহ আশা করতেছে যদি তোমাদেরকে নবী তালাক দিয়া দেয় আইয়াবদিলাহু আজওয়াজান খাইরাম মিনকুন্না, তোমাদের থেকে উত্তম উত্তম নারী, তোমাদের থেকে উত্তম সুন্দরী, তোমাদের থেকে উত্তম বিধবা, তোমাদের থেকে উত্তম কুমারী, তোমাদের থেকে উত্তম নামাজি, তোমাদের থেকে উত্তম রোজাদার, তোমাদের থেকে উত্তম খেদমতকারী, উত্তম উত্তম বিবি আমি আল্লাহ আমার বন্ধুর জন্য তৈরি করতে পারি। আল্লাহর নবী বলেন এখন শুনছুনি আল্লাহ কি কইছে? যাওগা কষা আসছে কাম। আমরা করছি মজা নবীর সাথে, আর আল্লাহ তো জিবের ভরা আনবো থেকে ভালো কথা তো ঠিক। সুবহানাল্লাহ বলেন না? জামুগা কই যাওগা। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। জবান খুলে বলুন তো বাজান আমাদের গুনাহ আসেনি? আছে। আমরা সবাই তো গুনাহগার, ঠিক কি না? আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি জামিয়া, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো। লাআল্লাকুম তুফলিহুন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন হে ঈমানদারগণ গুনাহ তো করেছো, আল্লাহর কাছে তওবা করো, আশা করা যায় তোমরা বিজয় লাভ করবে। কারণ গুনাহগার গুনাহ আছে, তওবা করলে আল্লাহ পাক আশ্বাস দিয়েছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, আশা রাখো আল্লাহ তোমাদেরকে মাফ করবে। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু, আল্লাহ গুনাহ মাফ করে দেয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা আমাদের গুনাহ মাফ চাই কি চাই না? এই মাহফিল কেন দিয়েছেন বাজান? দুনিয়া আখিরাতে কল্যাণের জন্য, যেন দুনিয়াতে আমরা গুনাহ থেকে বেঁচে থাকি, যেই গুনাহগুলো হয়েছে এগুলো থেকে যেন আল্লাহর কাছে আমরা তওবা পড়ি, ঠিক না বা ঠিক? কোরআনুল কারীমে আল্লাহ পাক অসংখ্য আয়াতে কারিমা দিয়েছেন, 6666 আয়াত, 114 খানা সূরা। এর মধ্যে সূরা তাহরিম, যেটা আমাকে তাফসীর শোনাতে অনুরোধ করা হয়েছে, এই সূরা তাহরিমের পুরা সূরা 12টি আয়াত আছে। আমি ক্ষুদ্র জ্ঞান দিয়ে তাফসীর শোনালে অন্তত 12টা মাহফিল দরকার। আমার সময় কিন্তু বেশি নয়, সর্বোচ্চ 9:15 পর্যন্ত কথা বলবো বলে আমি আমার স্নেহের মুস্তফার সাথে কথা হয়েছে। আর একটা মাহফিল আছে, আমি চলে যাব। যেন অনুরোধ করছি আপনারা মেহেরবানি করে যতটুকু সময় বলবো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহান নাবিয়্যু
লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগি মারদাতা আজওয়াজিক ওয়াল্লাহু গাফুরুর রহিম। যাদের মা বাবা রুহুর রাস্তে জান্নাতি খাবার পৌঁছাইতে চান, চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আর যারা বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, লিমা তুহাররিমু, কেন হারাম করা হচ্ছে, মা আহাল্লাল্লাহু লাকা, আল্লাহ পাক আপনার জন্য যেই জিনিস হালাল করে দিয়েছেন। বুঝেছি তাবতাগি মারদাতা আজওয়াজিক, আপনার পরিবার, আপনার বিবি, আপনার স্ত্রীর মন খুশির জন্য মনে হয় আপনি হালাল জিনিসকে হারাম করে দিচ্ছেন। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। ওয়াল্লাহু গাফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ পাক ক্ষমাশীল এবং দয়ালু। বাজান রে, এই কুরআনুল কারীমে সূরা তাহরিম আল্লাহ বলে, হে আমার নবী, আপনি কেন হালাল জিনিসকে হারাম করতেছেন? বুঝছি আপনার বিবির মন খুশির জন্য মনে হয়। এই আয়াতে কারিমার একটা ঘটনা আছে বাজান। আমার আল্লাহ নবীদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন মানুষের হেদায়েতের জন্য। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12টা বিয়ে করেছেন। নবীজির 12 জন পরিবার সবাই জান্নাতি মেহমান। একই টাইমে আল্লাহর হাবিবের 9 জন বিবি ছিল সংসারে, 9 জন বিবি। 9 জন বিবির খোঁজ খবর আল্লাহর নবী সব সময় নিতেন। নিয়ম ছিল প্রতিদিন বিবিদের ঘরে যাইতেন, খোঁজ খবর নিতেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ঘোষণা করেছেন, যেই ব্যক্তির 2 জন বিবি আছে, 2 এর অধিক বিবি আছে, সে যদি এই 2 এর অধিক বিবির মধ্যে সমান বন্টন না করে, এক বউরে শাড়ি কিনা দেয় অনেক দামি, আরেক বউর খবরও লয় না, এরকম আছে কিনা বলেন? আপনাকে আল্লাহ বলছে বিয়ে করেন, আপনি মাসনা সালাসা রুবা, দ্বিতীয় বিয়ে করতে পারেন, তৃতীয় বিয়ে করতে পারেন, চতুর্থ বিয়ে আপনি করতে পারেন, কোনো বাধা নাই। কিন্তু আপনাকে বলছে বিবিদের প্রতি সমান অধিকার রাখতে হবে। আমাদের দেশে এটা সম্ভব হয় না। আরবীরা পারে, একজন বিয়ে একটা করে, বাড়ি একটা করে দেয়, যা লাগে সব দিয়ে দেয়। আমাদের দেশে এক বউ লইয়া নাচে, আরেক বউর কোনো খোঁজ খবর রাখে না। কিন্তু আমার নবীজি বলছেন, যেই ব্যক্তির 2 এর অধিক বিবি থাকবে, সেই ব্যক্তি যদি সমান বন্টন করতে না পারে, অধিকার সমান না দেয়, কাল কিয়ামতে সে প্রতিবন্ধী অবস্থা উঠবে। চোখ কাটা, কান কাটা, নাক কাটা, হাত কাটা, পাও কাটা, ল্যাংলা লুলা অবস্থা কিয়ামতের ময়দানে উঠবে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। বাজান রে, সূরা তাহরিমের মধ্যে আল্লাহ পাক নবীর বিবিদের শান বলেছেন। নবীদের বিবিদের শান কত, নবীর বিবিরা কত ভালো মানুষ ছিলেন, নবীর সেবা কত বেশি করে করতেন। আল্লাহ পাক বলে, হে আমার হাবিব, আপনার 9 জন বিবি দিয়েছি। নবীর বৈশিষ্ট্য ছিল এমন, আল্লাহ বলেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, হুজুর আপনাকে মহান চরিত্র আল্লাহ পাক দান করেছে। আমাদের চরিত্রের কোনো বিল নাই রে বাজান। চেয়ারম্যান সাহেব সার্টিফিকেট দেয়, চেয়ারম্যান সাহেব, আমার জানা মতে তার চরিত্র ভালো, লোকটা ভালো, কিন্তু যিনি সার্টিফিকেট দিয়েছে তার চরিত্র ভালো নেই। কথা বুঝেন না? চেয়ারম্যান সাহেব সার্টিফিকেট দিয়েছে, চেয়ারম্যান সাহেবের চরিত্র কেমন এটা তো আমরা জানতে হবে। এ কথা কয় না। আপনারা বলেন তো, বাংলাদেশে চরিত্র খারাপ লোক আসেনি? জোরে বলেন। এই পর্যন্ত কোন চেয়ারম্যান মেম্বার বলছে আমার জানা মতে এই লোকটা চরিত্র খারাপ? লেখছে? সবাই চরিত্র ভালো। বুঝা গেল চেয়ারম্যান সাহেব ভালো মন্দ বুঝেই না। এই কথা কয় না। চেয়ারম্যান সাহেব ভালো মন্দ বুঝলে তো বলতো আমার জানা মতে এই লোকটা খারাপ। আজ পর্যন্ত একটা লোক বাংলাদেশে খারাপ চরিত্র দেখলাম না কোন সার্টিফিকেটে। এত ভালো মানুষ থাকলে এত ইয়াবা খায় কে, এত গাঞ্জা খায় কে, এত মদের বোতল যায় কই? এই কথা বলেন, ঠিক কিনা বলেন? আমার আব্বা মাঝে মাঝে একটা কথা বলতো, জিনে ধরলে সরিষা দিয়া যারে, সরিষার মধ্যে বুতে ধরলে তখন উপায় কি? সার্টিফিকেট যে দিব তার চরিত্র তো আগে ঠিক আছে কিনা দেখতে হবে। এই কথা বলেন, ঠিক কিনা? আমার আল্লাহর নবীর চরিত্র সম্বন্ধে
আল্লাহ পাক সার্টিফিকেট দেয়, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। খুলুক মানে চরিত্র, আজিম মানে মহান। ও নবী, আপনি পৃথিবীর উম্মতকে সার্টিফিকেট দিচ্ছেন জান্নাতের, কারণ আপনি নবীর চরিত্র তো মহান চরিত্র। ওরে আরে জোরে বলেন। যেই চরিত্রের মধ্যে বেনামাজ নাই, বেরোজগার নাই, হারাম খানা নাই, মিথ্যা কথা নাই, ফায়সা নাই, নেশাদ্রব্য নাই, মদ নাই, জুয়া নাই, গাঞ্জা নাই, নিমক হারামি নাই, ওয়াদা বরখেলাপ নাই, মুসলমানের হক নষ্ট করে না, এমনকি কাফেরদের হক পর্যন্ত যার কাছে নিরাপদ, তিনি হলেন নবী রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী এমন চরিত্রের মানুষ ছিলেন, কাফেররা পর্যন্ত বলেছে আমরা মুহাম্মদের ধর্ম মানি না ঠিক, কিন্তু মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না। মুহাম্মদ আলামিন মানে বিশ্বাসী। জবানটা বড় করে কোন ঠিক কিনা? আমার ভাইয়ারা, বন্ধুরা, নবীজির চরিত্র কেমন ছিল? আল্লামা শেখ সাদী বলেছেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমরা পড়ি না? অর্থ কি? অর্থটা ভালো করে জেনে নেন। বালাগাল উলা বিকামালিহি, তিনি অনেক উপরে পৌঁছে গেছেন নিজের কামালিয়তের দ্বারা। সুবহানাল্লাহ। আমাদের নবী নিজের কামালিয়তের দ্বারা অনেক উপরে উঠেছে। শেখ সাদী বলেন, বালাগাল উলা, তিনি অনেক উপরে উঠেছেন। বালাগাল উলা বিকামালিহি, নিজের কামালিয়তের দ্বারা। কাশাফাত দুজা বিজামালিহি, যার চরিত্রের সৌন্দর্যের কাছে অন্ধকার দূরীভূত হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাসানাত জামিউ খাসালিহি, খেসাল মানে চরিত্র বৈশিষ্ট্য, হাসানাত মানে অতি উত্তম, জামি মানে সব। হাসানাতু জামিউ খাসালিহি, যেই নবীর সকল দিকের চরিত্র উত্তম। সুবহানাল্লাহ। লেনদেন, আচার আচরণ, চালচলন, কথাবার্তা, রাষ্ট্র পরিচালনা, ব্যবসা পরিচালনা, পরিবারের সাথে আচরণ, মুসলমানের সাথে আচরণ, মুসল্লির সাথে আচরণ, বিধর্মীদের সাথে আচরণ, সমস্ত, এমনকি একটা পাখির সাথে নবী কেমন আচরণ করতে হবে, একটা পিঁপড়ার সাথে কেমন আচরণ করতে হবে, আমার নবী সেটা পর্যন্ত শিক্ষা দিয়েছেন। এজন্য বলেছে হাসানাতু জামিউ খাসালিহি। আর আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার নবীর চরিত্রের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। পৃথিবীর কারো সাথে এমন আদর্শ আর পাওয়া যাবে না। সেই নবীর উম্মত আমরা সবাই আলহামদুলিল্লাহ বলেন। আমরা খুশি কিনা বলেন? এই নবীরে ভাইয়া খুশি কিনা বলেন? আমার নবীজির 9 জন বিবি, নবীর চরিত্র ছিল বিবিদের সাথে হক সমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, আপনি হারাম করবেন না, যা আমি হালাল করেছি। কি হালাল কি হারাম ঘটনাটা বুঝতে হবে। নবীজি প্রতিদিন আসরের পরে প্রত্যেকটা বিবির কাছে যাইতেন, ঘরে ঘরে খোঁজখবর নিতেন, কারো কাপড় চোপড় লাগবে কিনা, কারো টাকা পয়সা লাগবে কিনা, কারো খাবার দাবারের সমস্যা কিনা, কারো কোনো সমস্যা আছে কিনা। নবীজি প্রতিদিন বিবিদের ঘরে যাইতেন। একদিন আল্লাহর হাবিব রওনা হলেন বিবিদের ঘরে যাবে। নবীজির একজন বিবির নাম ছিল হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মেয়ে। নবীজির আরেকজন বিবি ছিল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি ছিলেন আবু বকর সিদ্দিকের মেয়ে। নবীজির একজন বিবি ছিল হযরত মারিয়া কিবতিয়া। এইভাবে নবীজির 9 জন বিবি। আল্লাহর হাবিব নবীকে কত ভালোবাসে। আমার কাজিরিগা বন্ধুরা, রসুলকে আল্লাহ কত মহব্বত করে। প্রধান খলিফা 7 জন, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান বিন নুরাইন, আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহুম। এই প্রধান খলিফা 7 জনের মধ্যে প্রথম 2 জন হলো সিনিয়র, হযরত আবু বকর সিদ্দিক আর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমা। এই 2 জনকে আল্লাহ পাক আমার নবীর শ্বশুর বানাইছে। আর দ্বিতীয় 2 জন তুলনামূলক জুনিয়র, হযরত ওসমান বিন নুরাইন, আলী রাদিয়াল্লাহু আনহুম, এই আনহুমা, এই 2 জনকে আল্লাহ পাক নবীর জামাই বানাইছে। সুবহানাল্লাহ। প্রথম 2 জন শ্বশুর, দ্বিতীয় 2 জন জামাই। বয়সে কিন্তু 7 জনে নবীর ছোট। আবু বকর সিদ্দিক নবীর শ্বশুর, উনিও বয়সে 2 বছরের ছোট। সুবহানাল্লাহ বলেন না? আমাদের ইমাম রাব্বানী দরবার শরীফের সৈয়দ আবদ শাহ মুজাদ্দিদি আল মাদানী গাছতলা খাজা আবু তাশাহ হুজুরের বোন বিয়ে করছে না? খাজা আবু তাশাহ হুজুরের আব্বা ছিল আব্বাস শাহ হুজুরের ছাত্র। ছাত্রের মাইয়া বিয়ে কইরা হুজুরের থেকে হুজুরের শ্বশুরের বয়স কম ছিল। সুবহানাল্লাহ বলবেন না?
তো আল্লাহর হাবিব হলো জামাই, আয়েশা সিদ্দিকার বিয়ে করে আবু বকর সিদ্দিক হলো শ্বশুর, শ্বশুরের বয়স 2 বছর কম। সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে। তখনকার মেয়ের বাপেরা চিন্তা করছে জামাই নামাজি কিনা। আরো 30 বছর আগের মেয়ের বাবারাও চিন্তা করছে জামাই নামাজি কিনা, জামাই সুন্নি কিনা, জামাই আকীদা মজবুত কিনা, জামাই ভদ্র কিনা, জামাই ভালো মানুষ কিনা, যা ছেলেটা ভালো কিনা। আগের বাপেরা চিন্তা করছে কোন বাড়ির ছেলে ভদ্র কিনা। এরকম দরকার মায়ের 2 বছর পরে বিয়ে দিছে, এরপরও বাড়ি খুঁজছে, বংশ খুঁজছে, ছেলে খুঁজছে, এখন খোঁজে টাকা। কথা বলেন ঠিক? জামাই হাজীগঞ্জ বাড়ি আছে কিনা, ফ্ল্যাট কয়টা আছে, জামাই টাকা ইনকাম কত ওইটা খোঁজে। জামাই নামাজ পড়ক আর না পড়ক, ওয়াবি হোক আর সুন্নি হোক, আগের এই মুরব্বীরা জামাই সুন্নি কিনা, ছেলে মিলাদ কিয়াম করে কিনা এগুলো তালাশ করতে। কথা কোন ঠিক কিনা? এখন অনেক শ্বশুর হয়ে গেছে সুন্নি, জামাই হয়ে গেছে ওয়াবি। এই কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? সত্যি করে বলবেন, আপনি যে সুন্নি যেই দরবারের হন, যদি আপনার বেআইটা সুন্নি হয়, হাজীগঞ্জ বাজারে দেখতে কোলাকুলিটা দেরি হয় না। বেআইও সুন্নি, আমিও সুন্নি। আর যদি বেআইর আকীদা খারাপ হয়, টুপি হুঁচাড়া হয়, হাজার চেষ্টা করলেও মন মিলিনি। বুক মিলাইছেন হয়তো বেআই দেখা, মনটা এই কথা ঠিক কিনা বলে? এই জন্য বাজান, আত্মীয় কাকে বলে? আত্মায় আত্মায় মিল হইলে আত্মীয় হয়। কথা বলেন ঠিক? এখন আমাদের আত্মায় আত্মায় মিল হয় না তো, এখন আমাদের টাকায় টাকায় মিল হয়। কথা বাস্তব কিনা বলেন? আমার নবীজি বিয়ে করছেন, একই টাইমে 9 জন বিবি ঘরে। হযরতে হাফসা নবীজির বেগম, ওমর ইবনুল খাত্তাবের মেয়ে। নবীজি আসবে এই আশায় হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করে মাথার চুলগুলো আঁচড়াইয়া একটু সাজগোজ করে অপেক্ষা করতেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? নবী ঘরে আসবে। এই সাউন্ড বক্সটা কেমন আওয়াজ হচ্ছে কি জানি একটা। নবী ঘরে আসবে, নবী ঘরে আসবে, এই জন্য একটু চুল আঁচড়াইয়া হযরত হাফসা একটু পরিপাটি হইয়া রইছে। সুবহানাল্লাহ বলেন। কারণ নবীর বিবিরা জানে আল্লাহর হাবিবের বাণীটা এরকম, কোন স্ত্রী যদি তার স্বামীর জন্য সাজগোজ করে, একটু চুল আঁচড়াইয়া, গরিবের গরিবানা যার যা আছে সেই পরিমাণ যদি একটু পরিপাটি হইয়া থাকে, স্বামী কাজের থেকে আসুক, বাজার থেকে আসুক, যেখান থেকে আসুক, যদি আয়েশা দেখে স্ত্রীকে সুন্দর দেখা যায়, ভালো লাগে। স্বামী যদি এই স্ত্রীর সৌন্দর্য দেখে একটা মুস্কি হাসি দেয়, মদিনার রাসূলের বাণী হলো, স্বামী মুস্কি হাসি দিতে দেরি, ওই মহিলার জীবনের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য কাজিরগার মহিলারা শোনেন, শুধু হাজীগঞ্জ বাজারে যাওয়ার টাইমে সাজ্জা যাইয়েন না, নিজের স্বামীর জন্য সাজবেন। কথা কোন ঠিক কিনা? নিজের স্বামীর জন্য সাজবেন। আপনি ঘরে সাজলে আপনার ছেলে দেখবে মাকে সুন্দর দেখা যায়, এটা জায়েজ, ঠিক কিনা? আপনার বোন দেখবে বোনকে সুন্দর দেখা যায়, ভাই দেখবে বোনকে সুন্দর দেখা যায়, বাবা দেখবে আমার মেয়েকে সুন্দর দেখা যায়, সাজবেন। কিন্তু আপনি জীবনে স্বামীর জন্য এমন সাজেন না হাজীগঞ্জ বাজারে যাইতে যেই সাজা সাজেন। ঠিক হইলো ঠিক, ঠিক না হইলো ঠিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, কোন নারী যদি তার সৌন্দর্য স্বামীর জন্য একটু সাইজা থাকে, স্বামী ঘরে আসলে যদি স্বামী তার চেহারা দেখে মুস্কি হাসি দেয়, বিবির উপর খুশি হয়ে যায়, এই হাসিটা দেওয়ার সাথে সাথে ওই মহিলার সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। এখন যদি বলেন হুজুর আমার স্ত্রী আমার জন্য সাজবে, আপনিও আপনার স্ত্রীর জন্য একটু পরিপাটি হয়ে থাকবেন। আপনারও একটু সুন্দর করে চলা দরকার। আপনি একদম কেমন জানি চলেন, মুখ ধোন না, ব্রাশ করেন না, চুল আঁচড়েন না, আপনাকে বউরে কোন হাজ দেয়, আপনি তো হাজেন না। আপনিও একটু তুলনামূলক সুন্দর করে, কারণ কি জানেন, আল্লাহু জামিলুন ওয়া ইউহিব্বুল জামিল। আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে ভালোবাসে। এই সুন্দর মানে স্কিন সুন্দর না, চলাফেরা সুন্দর।
একটু পরিপাটি হয়ে থাকবেন, একটু ব্রাশ করবেন, সুন্দর করে থাকবেন। আপনি যে বিড়ি টাইন না ঘর আইয়েন, আপনার বিবি তো বিড়ির গন্ধ সহ্য করতে পারে না। মহিলারা বিড়ির গন্ধ সহ্য করতে পারে, সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না। এই বেডি বিয়া করছে আপনার না থাকতেও পারে না। আপনি বাইরেও টানছেন, ঘর আইয়া হুইয়েও টানেন। এ কথা কোন না, আছে কি না বলেন? আফসোস আপনাকে নিয়ে, আপনাকে নিয়ে আফসোস। আজকে কাজিরগার মহিলারা একটু হলেও খুশি হইতে আছে। দচ্ছে হুজুরে বিড়ি খাইছে ঘরের মধ্যে, আমার বুমি হইয়ে গন্ধে এর হাতে গেলে একটার পর একটা করে জ্বালা, একটার বন্ধের আগুন দিয়ে আর একটার জ্বালা। এই কথা কম না, সারাদিন কেউ জ্বালায়। আপনি যা করবেন, আপনি ঘরের বাহিরে বিড়ি সিগারেট খান মিয়া, আসার টাইম একটু কুলি করে ভালো করে গন্ধ টন্ধ দৌড়াইয়া আসেন না, কারণ মহিলারা বিড়ির গন্ধ সহ্য করতে পারে না। তো কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিবের বিবি হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাজগোজ করে অপেক্ষা করতেছে, নবী আমার আসবে। তাকাইয়া দেখে নবী আসতেছে, কিন্তু আসার আগে হযরত হাফসার ঘরের আগে আরেকটা ঘর আছে, নবী আরেকজন বিবি মারিয়া কিপ্তিয়া, নবী আমার ওই বিবির ঘরের মধ্যে ঢুকে গেল। সুবহানাল্লাহ। হাফসা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছে নবী আসবে, থাক ওই ঘরে ঢুকছে। নবীর বিবিদের অন্তরে কোনো হিংসা ছিল না। কিন্তু ঘটনা হলো অনেকক্ষণ ধরে নবী ওই ঘরে, এখনো আসতেছে না। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ্য করতে পারলেন না, একটা দৌড় দিয়ে আম্মা আয়েশা সিদ্দিকার ঘরে গেলেন, যেই জায়গার মধ্যে এখন নবীজির সবুজ গম্বুজওয়ালা রওজা মোবারক, এই জায়গাটা ছিল আম্মা আয়েশা সিদ্দিকার ঘর। সুবহানাল্লাহ, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। জবান খুলে বলেন, স্বামীর প্রতি স্ত্রীর হক, স্ত্রীর প্রতি স্বামীর হক আছে কিনা? আরো জোরে কোন আছে কিনা? আমরা কাল স্ত্রী করে অর্ডার দিমু, এইটা করো সেইটা করো ওইটা করো, ঘরের মধ্যে আমরাও কিছু কাজে সহযোগিতা করা দরকার। এ কথা কয় না নাকি? কইবেন আমি রুজি করি, আমার ঘর গুছাই দাও। আপনি রুজি করেন, আপনার বিবি মনে কোনো কাজ করে না। ঘরের মধ্যে মহিলারা কত দিকের কাজ গুছাইতে হয়। আমি এখন মাহফিলে চলে আইছি, আমার তো ঘরের কোনো কাম নাই। আপনি এখন মাহফিলে আসছেন, আপনার ঘরে কোনো কাজ আছে? আপনি যাইয়া যদি বিরক্ত হন, এটা ঠিক হবে না। মা বোনরা রান্না বান্না করতে হয়, ঘরের মধ্যে দোয়া ফালি, কত কাম, ছেলে বাচ্চা গুছানো, রোম গুছানো, অনেক ধরনের কাজ তাদের। আমরা একদিকে এক কাজ দেয়, তারা কিন্তু অষ্ট রকম কাজ করতে হয়, ঠিক কিনা? এরপরে মাঝে মাঝে তারা ভুল করে বলে, ভুল করলে খবরদার, লাঠি ছড়া লইয়া যেটা পাইছেন সামনে সেটা দিয়ে বাড়িয়ে না। এটা উচিত নয়, এটা ঠিক নয়। আপনার কাছে সে আশ্রয় নিছে, কি নিছে? বিয়ে করে সে আপনাকে তার বাড়িতে নেয় নাই, আপনি তাকে নিয়ে আসছেন। সুতরাং যে কোনো লোকের উপরে আপনি এইভাবে অত্যাচার করতে পারেন না। বিবিদেরকে মারধর করা উচিত নয়। যত নবী রাসূল পৃথিবীতে আসছে, এদের মধ্যে প্রত্যেক নবীরই মেজাজ ছিল, বেশিরভাগ মেজাজ গরম ছিল মূসা নবীর, যিনি আজরাইলকে থাপ্পড় দিয়ে চোখ লাল করে দিছে, কিন্তু জীবনে বউ কিলায় নাই জীবনে। আর আমরা মূসা মারতে কামান দাগাই, হায় হায় হায়, ফাইলে কেন ফিডা শুরু, কার মাইয়া কি, যেটা বাস আমরা সেটা দিকের বাড়িয়া, ঠিক ঠিক কিনা কর? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী আসতে দেরি হয়ে গেল। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা সিদ্দিকার ঘরে আয়েশা কো, বোন গো, নবীর সংসার কেমনে করব? বলে কি হইছে? বলে আজকে তো নবী আমারে ঠগাইছে। বলে কেমনে ঠগাইছে, কি কর? নবী তো মানুষ ঠগায় না। বলে আমি সাজগোজ করে নবীর জন্য অপেক্ষা করলাম, নবী মারিয়া কিপ্তের ঘরে ঢুকছে, এখনো বাইরে হয় না। আমি কার জন্য সাজলাম, দেরি হইয়া গেছে, আমার সহ্য না, তোমার কাছে চলে আইছি। আয়েশা সিদ্দিকা ছিল বুদ্ধিমতী নারী, বয়স ছিল কেম, কিন্তু খুব বুদ্ধিওয়ালা। উনি বলে, এই হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি এভাবে রাগ করবেন না, যান ঘরে যান, নিশ্চয়ই কোনো কারণে নবী হয়তো দেরি করছে, যান, নবী হয়তো ইতিমধ্যে চলে আসবে। আয়েশা সিদ্দিকা বুঝাইয়া শুনাইয়া ওনাকে ঘরে পাঠাইলেন। আয়েশা দেখে নবী ঠিকই হাফসার ঘরে ফিরে আইছে। সূরা তাহরিমের ঘটনা, 28 পারা কোরআন শরীফ। হাফসা রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেলেন নবীকে দেখা, সুবহানাল্লাহ। উকি দিয়া ঘরে ঢুকবে এমন টাইমে দেখে নবীর পাশে বইসা রয়েছে মারিয়া কিপ্তিয়া। ওই এতক্ষণ যেই ঘরে ছিল, ওই ঘরের থেকে আবার নবীজি আরেকজন বিবি হাঁটতে হাঁটতে এই ঘরও আসছে।
আইসা দেখতেছে হাফসা নাই। তা আমার নবী কয় তুমি বসো, হাফসা নাই, কোন দিকে গেছে, তুমি বসো, কথা বলি। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন মেজাজটা গরম করে ফেলাইছে, মনে মনে ভাবতেছে তোমার ঘরে নবী এতক্ষণ ছিল, এখন আমার ঘরে আসছে, তুমি আবার এখন কেন সাথে আইসে এখানে সময় কাটতেছ। মেজাজটা গরম করে একটা দৌড় দিয়া বাপের বাড়ি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। সুবহানাল্লাহ বলেন। মনে রাখবেন, পৃথিবীতে নারীরা সব দিতে রাজি, স্বামীর ভাগ অন্য কাউকে দিতে রাজি। আপনি বিদেশ করেন, দেশ করেন, শহরে থাকেন, 10 বছর 15 বছর বিদেশ করে বাড়িতে আসেন, এরকম আছে না অনেকে? কোনো সমস্যা হচ্ছে না, টাকা পয়সা দিচ্ছেন, খাচ্ছেন, মহিলাও চলছে, ছেলে মেয়ে বালতেছে, কোনো ভেজাল নাই। 10 বছর বাড়িতে আসেন আর স্বামীর মহিলা কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু যদি এই মহিলা শোনে আপনি অন্য কোনো নারীর সাথে মোবাইলে কথা বলতেছেন, মোবাইলের সম্পর্ক করছেন, তখন মহিলা আপনাকে 1 সপ্তাহ আলটিমেটাম দিবে, তাড়াতাড়ি বাড়িতে না, আমার আর বিদেশ লাগতো না। কারণ কি? বলে বহুত করছেন বিদেশ, আপনার কারণে বাড়িতে আইয়েন। অথচ 10 বছর চলতেছে, কোনো সমস্যা হয় না। কি বুঝাইতে চাইতেছি বাবা? মহিলারা কখনো স্বামী তার অন্য লোকের সাথে কথা বলুক এটা সহ্য করতে পারে না। আমার কাছের বন্ধুরা, সমর দিকে তাকিয়ে কথা বলছি, সূরা তাহরিম, চিৎকার দিয়ে কোন মারহাবা। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন হাফসা রাগ করে চলে গেছে বাবার বাড়িতে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া গেল বাপের কাছে, ইয়া আমিরুল মুমিনিন, হে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যায় বলে, হে ওমর ফারুক, আপনার কাছে আমার একটা আবেদন। আমার কি দোষ? বলে কি? বলে আপনার নবী আমারে ঠগাইছে। বলে কি ঠগাইছে? এই স্বামীর সঙ্গে আমি আর করতাম না। এই মাইয়া সাবধানে কথা কও, আমি ওমর রতেছি না, তোর স্বামী রহমাতুল লিল আলামিন। কি হইছে বল? বলে যেই টাইমে আমার ঘরে আসার কথা স্বামী, সেই টাইমে আসে নাই। আমার ঘরে আসছে, আবার মারিয়া কিপ্তে সাথে আসছে, আমার টাইম কেন মারিয়া কিপ্তে দিল? আমি এই সংসার করতাম, তোর তরোয়াল দিয়ে কাটতে ফেলাম। আমার নবী এমন নবী, যেই নবী কখনো মানুষ ঠগায় না। কাফেররা পর্যন্ত বলছে নবী রহমাতুল লিল আলামিন, নবী আলামিন। এই খবরদার, সাবধানে কথা কও। এখন নবীর বিবি হাফসা কয়, আব্বা হুজুর ওমর ফারুক, তাহলে আপনি আমার বিচার করতে হবে, নবী কেন আমার ঘরে দেরিতে আসলো। বলে চলো বিচার করবো। আচ্ছা, ওমর ফারুক নবীর বিচার করবে? আসল কথা হলো ওনার মেয়েকে বুঝাইয়া শুনিয়া জামাই বাড়িতে নিতেছে আর কি। আমার কাছে এরকম কিছু ভদ্র স্বামী, ভদ্র কিছু শ্বশুর আছে, মেয়ে স্বামীর বিরুদ্ধে আইসা কইলো মেয়েকে মেয়ের ভাই বুঝায়, জামাইকে জামাইর ভাই, বেয়াইরে বেয়াইর ভাই, বেআইনরে বেআইরি ভাই। কথা কোন ঠিক? এটা হলো ভালো মানুষ। আর মাইয়া একটা আইসে কইছে এত উলুল্লা বুড়ি, আরো হৌর দিছে ডোলত তালি। কি কস তোরে? এটা কইছে তারা আজীবন ফাইয়া লই, এই কথা কর না। আচ্ছা, এই মাইয়া কি স্বামীর ভাত খাইতে পারবো? পারবো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মেয়েকে মেয়ের ভাই সান্ত্বনা কইরা নবীর বাড়িতে গেছে। যাইয়া দেখে একটা ঘটনা, আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ওয়াইজা সাররান নাবিয়্যু ইলা বাদি আজওয়াজি হাদিসা ফালাম্মা নাব্বাত বিহি ওয়া যারাহুল্লাহু আলাইহি আররাফা বাদাহু ওয়া আরাদা আন বাদ ফালাম্মা নাব্বাহা বিহি ক্বালাত মান আনবাআকা হাজা ক্বালা নাব্বানি আল আলিমুল খাবীর। আর যখন আল্লাহু আকবার। ঘটনা ঘটছে কি জানেন? নবীজি বসছে, তাকাইয়া দেখতেছে নবীর বিবি আরো 8 জন নবীর কাছে আসছে। একজন তো হাফসা, আরো 8 জন আসছে। তাকাইয়া দেখতেছে হযরত ফাতেমার মাওলা আলী বেড়াইতে আইতেছে বাপের বাড়িতে। আজকে হাফসা রাগ করে চলে গেছে। এখন মান সম্মানের বিষয়। আসলে এটা নবীর পরিবারের ঝগড়া না, এটা হলো এমন একটা ঘটনা আল্লাহ ঘটাইছে, কিয়ামত পর্যন্ত স্বামী স্ত্রীর অধিকারের একটা আয়াত আল্লাহ নাজির করবে। এটা হলো আল্লাহর ইচ্ছা। সুবহানাল্লাহ বলেন। নবীর বিবিদের অন্তর আসলে হিংসা ছিল না। ওমর ফারুক আসছে, আবু বকর সিদ্দিক আসছে, ওসমান জিন্নুরাইন আসছে। হায় হায়, আজকে মেহমানরা আসছে। হযরত হাফসাও রাগ করে বাবার বাড়ি চলে গেছে। নবীর একটু মেজাজটা গরম হয়ে গেল। হাফসা তুই কি করলা? রাগ করে চলে গেলা, না বুঝলা না শুনলা কেন? কি হইল? হাফসা রাদিয়াল্লাহু আনহা। এখন নবীজির মন খুব গভীর, নবীর মন খুব গভীর। আল্লাহ বলে ওয়াইজ আসাররান নাবিয়্যু ইলা বাদি আজওয়াজি হাদিসা।
আস্তে আস্তে নবীর 8 জন বিবি সবার কানে কানে কথাটা চলে গেছে। হাফসা রাগ করে চলে গেছে, ঘটনা কি করা যায়। আমার নবীর মনটা বড় খারাপ। আয়েশা সিদ্দিকা চেষ্টা করতেছে নবীর মন খুশি করার জন্য, বিভিন্ন কৌশল অবলম্বন করে। আমার নবী কোনো কথা বলে না, চুপ করে বসে আছে। হ্যাঁ, এই আয়েশা সিদ্দিকা কথা কইও না। নবীজিকে হুজুর কি হইছে? কই আমি কি কইছি না কইছি, আমি তো এমন কিছু বলি না হাফসাকে। হাফসা রাগ করে চলে গেছে। তোমরা এই জিনিসটা 8 জন বিবি ঘরের মধ্যে আলোচনা করছো কেন? এটা নিয়ে গোল মিটিং করছো তোমরা, ব্যাপারটা কি বলো? হযরত আয়েশা সিদ্দিকা বলে, নবী গো, কালাত মান আনবাকা, আমরা যে ঘরের মধ্যে আলোচনা করছি এই খবরটা আপনারে কে দিছে? আপনি ছিলেন মসজিদে নববীতে, আপনি ছিলেন বাহিরে, আমরা ছিলাম ঘরে। আমরা ঘরের মধ্যে কি বলছি আপনি কেমনে জানেন? কালা নাব্বানি আল আলিমুল খাবীর, আমার নবী বলে, শোনো শোনো, তোমরা ঘরে আর বাইরে, গোপনে আর ওপনে যা কিছু করো, সমস্ত খবর আমার আল্লাহ আমারে জানাইয়া দেয়। আরো জোরে কান সুবহানাল্লাহ। সিসি ক্যামেরায় কোথায় কি হচ্ছে সব দেখা যাচ্ছে, মোবাইলে কোথায় কি হচ্ছে সব দেখা যাচ্ছে। আগামী দিন কখন বৃষ্টি হবে, 2 দিন পরে কয়টা বৃষ্টি হবে, মোবাইল সফটওয়্যার বলে দিচ্ছে। বৈজ্ঞানিক যন্ত্র যদি গোপন তথ্য প্রকাশ করে দিতে পারে কোরআনী নেটওয়ার্কের সাহায্যে, আল্লাহ পাকের প্রদত্ত ক্ষমতা বলে নবীরাও গায়েবের খবর দিতে পারে। এই নবীদেরকে এই ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। এখন যারা বলে জানে না, এরা বুঝে না। এরা, আমাদের মা বোনরা আগে স্টার জলসা নাটক দেখতো, বুঝে না সে বুঝে না। এক কথা ঠিক কিনা? বুঝে না সে বুঝে না। আমাদের দেশের মানুষ নামাজ বুঝে, রোজা বুঝে, টুপি দাড়ি মেসওয়াক পাগড়ি সব বুঝে। এগুলো যেই নবী নিয়ে আসছেন ওই নবীর ক্ষমতা বুঝে না। এক কথা ঠিক কিনা? আফসোস এদের দিমাগ নিয়ে। এদের মাথার মধ্যে গোবর ঢুকাইলো কে? মগজ সব বাইর করে গোবর ঢুকিয়ে দিছে। এই জন্য তারা ইদানিং উল্টা পাল্টা কথাবার্তা বলে। এই তো দেখেন শাবান মাস আইছে, সারা বছর এই ওয়াজ করতো না, শাবান মাস আইলে কেব শবে বরাতে নামাজ পড়া যায় না। এক কথা ঠিক কিনা? কত বড় জালিম, কত বড় ইসলামের দুশ্মন হইলে এই কথা বলতে পারে। কথা বলেন ঠিক কিনা বলেন? ভাই সাহেব, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বিবিদেরকে এইভাবে কড়ানি দিলেন। আয়েশা সিদ্দিকা বলে, তো হুজুর এখন থামেন না। হুজুর আপনি এভাবে রাগ হচ্ছেন কেন? দাঁড়ায় বলে, জীবনে আর মধু খাবো না। কি খাবে না? আম্মা আয়েশা কয়, এটা কি কয় হুজুরে? বেজাল হইছে, হাফসা ভুল বুঝাবুঝি কইরা বাপের বাড়ি গেছে। নবীজি উইডে না কেব, নবী মধু খাইতো না কেন? মধুও কিসছে, মধুর কি দোষ? আল্লাহু আকবার বলে আরো জোরে। আল্লাহ পাক বলেন, আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না আইয়ুবতিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না মুসলিমাতিন মুমিনাতিন قانتات تائبات عابدات سائحات سيبات وأبكارا। আমার আল্লাহর নবী বিবিরা 9 জন না, এই 9 জন বিবির 9টা গুণের কথা বলছে এখানে। কি বলছে? মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইয়াতিন সাইয়্যিবাতি ওয়া আবকারা। 9 জন বিবির 9টা বৈশিষ্ট্য, 9 জন বিবির 9টা গুণের কথা কইতে গেলে 9টা মাহফিল লাগবে। কোরআন তাফসীরে তো সোজা জিনিস না। কি কোন? আল্লাহর নবী বলেন, আমি এই বিবিদেরকে তালাক দিয়ে দিব। তো রাগ দেখাইলো, বিবিদেরকে মাঝে মাঝে রাগ দেয় না। নবীর বিবি 9 জন এক জায়গায় হইয়া কয়, তালাক দিয়ে দিবেন, আমরা জামুগা। অনেক সময় বিবিরে আমরা নাট টাইট দিতে চায় না, বেশি টাইট দিলে আবার ফ্যাস কাটটা মোড়ে বাদ হয়ে যায়। এই কথা কর দেখি না। নবীর 9 জন বিবি এক জায়গায়, আচ্ছা আমরা একটু বলি যে আমরা জামুগা চাই। নবী কি একটা মজার একটা প্রেমের ঘটনা নবীর সংসারে, সুবহানাল্লাহ কর না।
যাইবা গা জামুগা আল্লাহকে হুজুর আপনি কইয়া দেন যাইলে গা জাগা যা সুবহানাল্লাহ বলেন না। এখন নবীর বিবিরা কি কয়, একজনে কয় আম্মা আয়েশা কয় আমার মতো কুমারী কম বয়সের বিবি আপনি পাইবেন কই, এখন আপনার বয়স কত চলে 50-এর উপরে। আরেকজন বলে হুজুর আমার মতো আবেদা মুসলিমা কানিতা তাইবা আবিদা সাইয়া ও আবকারা। একজনে কয় আমার মতো নামাজি পাইবেন কই, আরেকজন বলে আমার মতো খেদমতদার পাইবেন কই, আমার মতো সুন্দরী পাইবেন কই, আরেকজন বলে আমার মতো রোজাদার পাইবেন কই, আমার মতো বিধবা পাইবেন কই, আমার মতো কুমারী পাইবেন কই। এক একজনের এক একটা গুণের কথা আল্লাহ কোরআনে সূরা তাহরিমে দিয়েছে। 9 জন বিবি কয় আমাদের মতো বিবি আপনার কপালে জুটবে না, এই বয়সে আপনারে আমাদের মতো বিবি দিবে কে? আমার আল্লাহ কয় জিবরাইল রে তুমি যাইয়া কহ আমি আল্লাহ বন্ধুরে কত ভালোবাসি, বন্ধুর বিবিরা জানে না। আসা রাব্বুহু ইনতাল্লাকা কুন্না, তোমার প্রতিপালক আল্লাহ আশা করতেছে যদি তোমাদেরকে নবী তালাক দিয়া দেয় আইয়াবতিলাহু আজওয়াজান খাইরাম মিনকুন্না, তোমাদের থেকে উত্তম উত্তম নারী, তোমাদের থেকে উত্তম সুন্দরী, তোমাদের থেকে উত্তম বিধবা, তোমাদের থেকে উত্তম কুমারী, তোমাদের থেকে উত্তম নামাজি, তোমাদের থেকে উত্তম রোজাদার, তোমাদের থেকে উত্তম খেদমতকারী, উত্তম উত্তম বিবি আমি আল্লাহ আমার বন্ধুর জন্য তৈরি করতে পারি। আল্লাহর নবী বলেন এখন শুনছুনি আল্লাহ কি কইছে, যাওগা কষা আসছে কাম আমরা করছি মজা নবীর সাথে, আর আল্লাহ তো জিবেল ফড়ায় আনবো থেকে ভালো কথা তো ঠিক। সুবহানাল্লাহ বলেন না, জামুগা কই যাওগা। এখন 9 জন বিবি এক দিয়ে কয় হুজুর আমরা 9 জন আপনি একজন, আমগো ভোট বেশি, আমগো ভোট বেশি। আল্লাহ কি কয় ও আচ্ছা 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 শোনো জিবরাইল তুমি যায়া বলো, বলে কি বলতাম, যায়া বলো ফাইনাল্লাহা হুয়া মাওলাহু ওয়া জিবরিলু ওয়া সালিহুল মুমিনিন ওয়াল মালায়েকাতু বাদা যালিকা যাহির। জিবরাইল যাইয়া কওরে আমার বন্ধুর পক্ষে ফাইনাল্লাহা হুয়া মাওলাহু, এক নম্বরে আমি মাওলা তো আমার নবীর পক্ষে। আচ্ছা আল্লাহ যদি নবীর পক্ষে তো আর ভোট লাগেনি। এরপর আল্লাহ বলে আরো আছে শোনো কি, ওয়া জিবরিল জিবরাইল ফেরেশতা আমার নবীর পক্ষে, ওয়া সালিহুল মুমিনিন সমস্ত সালেহ মুমিনরা নবীর পক্ষে। সালেহ মুমিন কে? আবু বকর সিদ্দিক যে নবীর পক্ষে দাঁড়াইছে, ওমর ফারুক নবীর পক্ষে, ওসমান গনি নবীর পক্ষে, মাওলা আলী নবীর পক্ষে, সমস্ত মুমিনরা নবীর পক্ষে গেছে গা। এখন আবু বকর সিদ্দিকের মাইয়া আছে না আয়েশা, ওমর ফারুকের মাইয়া না হাফসা, তারা কা হুজুর রে আপনার আমগা আব্বা আম ঘরে ফেলায় গেলেন গা, কয় নবীর মহব্বতের কাছে ছেলে মেয়ে কিছুই না। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওয়া সালিহুল মুমিনিন সমস্ত মুমিন মুসলমান নবীর পক্ষে। এবার কাদিরগার মুমিন মুসলমানরা বলেন আমরা নবীর পক্ষে নাই, নবীর পক্ষে আসেনি আমরা। কত মানুষ কত রঙের কথা কইব বর্তমানে রে, নবী এই নবী হে এই পক্ষে সেই পক্ষে উল্টা পাল্টা ফতুয়া দিয়া আপনি বলবেন তুমি 1 কোটি লোক থাকো তোমার পক্ষে, আমি একা হইলেও নবীর পক্ষে। এই কথা বলেন ঠিক কিনা বলেন। আল্লাহ পাক বলেন ওয়াল মালাইকাতু বা'দা যালিকা যাহির। এই ঘটনার পরে সমস্ত ফেরেশতারা ডাইকা কয় মাবুদ আমরা সকল ফেরেশতারাও তোমার নবীর পক্ষে। আরো জোরে কর। এইবার নবীর বিবিরা কয় শাসক আমার ভোটাভুটির কাম নাই, ভোটাভুটি বাদ, ঘটনাটা কি একটু বলেন তো। আমার নবী কয় আল্লাহ আমি এগুলো বাদ দিয়ে দিব। আল্লাহ কয় না হুজুর ছাইরেন না, মজা না কত হইলে আমি জীবনে মধু খাইতাম না।
নাইলে আমি জীবনে মধু খাইতাম না। আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, ও নবী আমি তো মধু খাওয়া হালাল করছি, আপনি কেন হারাম ঘোষণা দেন? বুঝছি তাবতাগি মারদাতা আজওয়াজিক, আপনার বিবিদের মন খুশির জন্য আপনি হালাল জিনিস হারাম করবেন। নবী গো এটা কইরেন না। বলে কারণ কি? তাজরি মিন তাহতিয়াল আনহার, আমি যে জান্নাত দান করব ঈমানদারকে, নামাজিকে, ওই জান্নাতের তলদেশে নহর আছে, নদী আছে। কিসের নদী? দুধের নদী, শরবতের নদী, শরাবের নদী, মধুর নদী। যদি আপনি নবী মধু না খান, দুনিয়ার কাউকে মধু খাইতে দিতাম না, জান্নাতের মধু কাউকে খাওয়াবো না। জগৎ চয়লাম আপনার জন্য, আপনি যদি না খাইবেন আমি কাউরে খাওয়াইতাম না নবী। আল্লাহু আকবার। আধারে দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো, নবী ছাড়া নাই কোনো আলো। এই কথা কোন ঠিক কিনা বলেন? জোরে কোন ঠিক কিনা বলেন? আধারে দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো, নবী ছাড়া নাই কোনো আলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সিটকা দিকন মারহাবা।